ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবারও নতুন করে গ্রাম পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল চাকরি প্রার্থী গ্রাম পঞ্চায়েত দপ্তরে আবেদন করতে ভাবছেন বা ইচ্ছুক রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি, কারণ এখানে নতুন করে ব্লক ওয়াইজ গ্রাম পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ শুরু হয়েছে। কবে থেকে আবেদনের শেষ তারিখ এবং এখানে কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু বিষয় স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হয়েছে আজকের এই ভিডিওতে। তো এখানে সমস্ত কিছু বিষয় স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হয়েছে। আমরা বিশেষ করে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের সামনে আলোচনা করব, যেমন পদের নাম কি রয়েছে, মোট শূন্যপদ, বয়সসীমা, বেতন সীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া, আবেদনের শেষ তারিখ, এই সমস্ত ক্রাইটেরিয়াগুলি আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করব। প্রথমেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম কি কি রয়েছে। এখানে নতুন করে ব্লক লেভেল ডাটা এন্ট্রি অপারেটর পদে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে গ্রাম পঞ্চায়েত দপ্তরগুলিতে, কিন্তু এখানে নিয়োগকারী সংস্থার নাম উল্লেখ করে দিয়েছে NRDL। NRDL এর পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত অথবা আনন্দধারা প্রকল্পে নিয়োগ চালু করেছে। এখানে বয়সসীমা উল্লেখ করে দিয়েছে, আবেদনকারী সকল প্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম 21 থেকে 35 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকবে, যেমন SC ST OBC প্রার্থীদের বয়সের ছাড় থাকবে। আশা করি বোঝা গিয়েছে। এরপরে নিচে আসো, নিচে আসার পরে এখানে বেতন সীমা উল্লেখ করে দিয়েছে যে আবেদন করার পরে চাকরি হলে সরকারি নিয়ম অনুযায়ী ডাটা এন্ট্রি অপারেটর পদে যেভাবে বেতন দেওয়া হয় সেভাবে সরকারিভাবে কিন্তু বেতন থাকবে। নিয়োগ প্রক্রিয়া কিভাবে নিয়োগ করা হবে, এখানে মাধ্যমিক পরীক্ষা পাশ করা নম্বরের উপর গ্রেড 5 নম্বর থাকবে। যে সকল চাকরি প্রার্থী মাধ্যমিক পাশ করেছে তাদের কিন্তু 5 নম্বর দেওয়া হবে। এরপরে 2 নম্বর অপশন জানিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গ্রেড অনুযায়ী 5 নম্বর থাকবে। মাধ্যমিকে 5, উচ্চ মাধ্যমিক 5, টোটাল 10 নম্বর হয়ে গিয়েছে। কম্পিউটার সার্টিফিকেটের উপর ভিত্তি করে এখানে কিন্তু 10 নম্বর দেওয়া হবে, ঠিক আছে। এরপরে টোটাল আমাদের 20 নম্বর হয়ে গেল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কম্পিউটার। এরপরে 4 নম্বরে উল্লেখ করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন স্নাতক ডিগ্রি যদি আপনারা অর্জনের উপর পাশ করা থাকে তাহলে 10 নম্বর থাকবে, এবং সেখানে তোমাদের কিন্তু অনার্স নিয়ে পাশ করা থাকলে 15 নম্বর থাকবে, সে বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এবার 5 নম্বরে বলছে সংযোগ স্থাপনের দক্ষতার উপর ভিত্তি করে 5 নম্বর দেওয়া হবে এবং সার্টিফিকেট থাকতে হবে। আশা করি বোঝা গিয়েছে। নিয়মিত সঞ্চয়ের অভ্যাসের উপর ভিত্তি করে প্রার্থীদের 5 নম্বর দেওয়া হবে, সঙ্গে সার্টিফিকেট এর উপর ভিত্তি করে। ইন্টারভিউ মোট 20 নম্বর থাকবে, তার সঙ্গে কম্পিউটার নলেজ বিষয়ে প্রশ্ন হবে চাকরি প্রার্থীদের। কম্পিউটার টেস্ট নেওয়া হবে টোটাল 30 নম্বরে, সেখানে MS অফিস, ইন্টারনেট, অনলাইন বিষয়ে প্রশ্ন থাকবে এবং সম্পূর্ণ বিষয়গুলি আপনার জানতে হবে, সেখানে 30 নম্বর দেওয়া হবে। আশা করি বোঝা গিয়েছে। এরপরে আবেদন কিভাবে করবেন, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবেদন কিভাবে করতে হবে। আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করতে হবে। বিজ্ঞপ্তির শেষে আবেদনপত্রটি রয়েছে, আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করে নিয়ে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্ট যুক্ত করে আগামী 9 ডিসেম্বর 2024 তারিখ থেকে 16 ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে, এবং আপনারা ছুটির দিন বাদে বিকাল 3টের মধ্যে আবেদনপত্র জমা করবে। ক্লিয়ারভাবে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এখানে নিয়োগ করা হবে বিভিন্ন দক্ষতার উপরে এবং সম্পূর্ণ যাচাই করে নিয়োগ করা হবে, তাই চাকরি প্রার্থীরা আর দেরি না করে তাড়াতাড়ি ডাটা এন্ট্রি পদে আবেদন করুন। এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন নথিভুক্ত করতে পারবেন এবং এখানে কোনো রকম পুরুষ আবেদন করতে পারবে না। ক্লিয়ার হয়ে গেছে। আবেদন শুরু হয়েছে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন বিডিও অফিসে। এই প্রতিবেদন নিম্নে অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া হয়েছে, ডাউনলোড করে বিস্তারিত দেখুন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, এইখানে ডাউনলোড ক্লিক করলে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন।
তো আপনারা এই ওয়েবসাইট কিভাবে ভিজিট করবেন? তো এই ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাদের গুগলে কিন্তু সার্চ করতে হবে wbexam18.com। এখানে যে অবশ্যইটা আবার দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা wbexam এর ওয়েবসাইট 18.com লিখতে হবে। লিখে সার্চ করলে আপনারা এই ওয়েবসাইট ভিজিট করবে, অথবা এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা বা এই বিজ্ঞপ্তির লিঙ্ক থাকছে আমাদের ভিডিওর ডিসক্রিপশনে অথবা টেলিগ্রাম গ্রুপে, ক্লিয়ারলি উল্লেখ করা হয়েছে।